জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের আকাশকে আকাশ বলে জানি, ভারতবর্ষের মাটিকে মাটি, সেদিন থেকে শুরু হলো অত্যাচার। ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসা কি তার দোষ? ওর বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে বাড়িতে ছেঁড়া চপ্পল পাঠালেন, ওকে হাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন, এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা মাস্টার। আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর জয়প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চিপে ধরে। আমি কি ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি রাত জেগে কলেজে বসে আলোচনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবাকে রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ ক শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলায় আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ধুলো। এই ভাষা আমার গোপন চিঠি, যার প্রতি অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। যেদিন আমরা বিয়ে করি, কফি হাউস গিয়েছিলাম। সেদিন ও আমায় ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি হয়েছিল ওদের বাড়িতে, তা আমি আজও জানি না। কিন্তু তারপর দিন থেকে আর কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি। খুঁজে কোথায় চলে গেল আমি জানতেও পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, তবু আজও বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর মণ্ডপে আজও আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউসিং এ থাকি, সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা আসলে লুকোচুরি নয়, ফিসফাস নয়, ওটা আসলে আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে যদি আপনারা না তাকান, এই পুরা দেশে আরো আরো অনেকগুলো পুরা গুজরাট তৈরি হবে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি